সে যেভাবেই আসুক, চুরি করে আসুক, ডাকাতি করে আসুক, আর অভ্যুত্থানের মাধ্যমে আসুক, নৈশ ভোটের মাধ্যমে আসুক, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলে না। যে কোনো তথ্যমন্ত্রী হলে তার সাথে আমার ভালো সম্পর্ক রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি একটা টিভি করছে, আমি জানি না ওইটা আওয়ামী লীগের এক নেতার চ্যানেল। হ্যাঁ, খুব বেশি বিএনপি হওয়ার চেষ্টা করতেছে, খুব বেশি বিএনপি হওয়ার জন্যই এইগুলি করতেছে। ওই এটা ঠিক না। আমি বলতেছি দহন ছবি ইয়ের জন্য বানাইছে, কি জানি আওয়ামী লীগের এজেন্ডা। তো এটা বলে নাই যে শনিবার বিকেল বানাইছে বিএনপির এজেন্ডা নিয়ে, তাহলে কারণ শনিবার বিকেল তো গত 6 বছর আওয়ামী লীগ দেয় নাই, কি জানি সেন্সর দেয় নাই। 2,70,00,000 টাকা আমার আটকা দিয়েছে, 2,70,00,000 টাকা ছবি 6 বছর যাবে আটকায় রাখছে আওয়ামী লীগ সরকার। তাহলে ওইটাকে আমি বিএনপির জন্য বানাইছি আর ওটা আওয়ামী লীগের জন্য বানাইছি। ছবি প্রেমের বাইরে ছবি বানাইলে হয় আওয়ামী লীগের যাবে, না বিএনপির যাবে, না জামাতে যাবে। প্রেমের বাইরে ছবি বানাইলে একটা না একটা কিছু হবে। সিনেমার জায়গাতে পরিকল্পনা আছে, আমরা ঈদে একটা বড় ছবি করতেছি, ওই জয়েন্ট ভেঞ্চারে ঘোষণা এখন দিতে পারতেছি না, আমরা দেবো 2-1 দিনের ভিতরে। 3 তারিখে ঘোষণা দেবো, 2 তারিখে হয়তো ঘোষণা দেবো। এইটা একটা। 2 নাম্বার কথা হইল গিয়া জিন 3 প্ল্যান নিয়ে আগাচ্ছি। আর একটা ছবি আছে, ওইটা আমাদের বেশ কিছু ছবি নভেম্বরে আর একটা ছবি শুটিংয়ে যাব, ছবির নাম হলো আমাদের লজ্জা। এরকম সব কিছু বেশ আমাদের ছবি পরিকল্পনা আছে। অনেকে বলে তথ্যমন্ত্রীর সাথে আমার সাথে ভালো সম্পর্ক, অবশ্যই ভালো সম্পর্ক থাকবে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বলে না। যে কোনো তথ্যমন্ত্রী হলে তার সাথে আমার ভালো সম্পর্ক রাখতেই হবে। যদি সিনেমা বানাইতে চান, আমি জয়েন্ট ভেঞ্চার যখন করি আমাকে তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে, আমদানি করার জন্য তথ্যমন্ত্রীর অনুমোদন লাগবে। একটা ছবি যখন রপ্তানি করি, আমরা যে বাইরে যে ছবিগুলি চলে রপ্তানি করি, এটা তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে। সো আমরা তথ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো কিছুই করতে পারি না। সো আমাকে তথ্যমন্ত্রীরা যেতে হবে। এই যে আমি তো এই এখন যে তথ্য উপদেষ্টা, তার সাথে আমি যাবো, আমি একটা জয়েন্ট ভেঞ্চার যে বললাম জয়েন্ট ভেঞ্চার ছবি হবে, আমার তার কাছে যেতে হবে। আমি হয়তো আগামী সপ্তাহে ওনার কাছে যাবো, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো। সো এইটা আমাদের কোনো ট্যাগ না। আর আলো আসবে বা শিল্পী যেটা আলো আসবে, এটা আলাদা একটা ব্যাপার। যদি কোনো শিল্পী নগ্নভাবে কারোই করে, ওটা আলাদা জিনিস। আর এইটা হলো মনে করেন একটা প্রোগ্রাম, একটা যখন PM-এর একটা প্রোগ্রাম হবে, ডাকলে যে কোনো শিল্পী যাবে, যাইতে বাধ্য, না গেলেই বড়টা খারাপ। হ্যাঁ, এখন এটা আওয়ামী লীগ না আমি যেটা মনে করি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না, বা জামাত ইসলামী না। এখন মনে করেন উপদেষ্টা, চিফ উপদেষ্টা যে আছে, ওনার যে কোনো প্রোগ্রাম ডাকলে, শিল্পীদের ডাকলে সব শিল্পী যাবে, আমিও যাব। আবার যদি নেক্সট বিএনপি ক্ষমতায় আসে, বা জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, বা অথবা জামাত ইসলামী ক্ষমতা আসে, যে চিফ উপদেষ্টা থাকবে বা তথ্যমন্ত্রী আছে, সে আমাকে ডাকলে আমি যাব। এটা কে গভর্নমেন্ট আছে ইজ নট ইম্পর্টেন্ট, এটা গভর্নমেন্ট, এই পোস্টটা আমার কাছে ইম্পর্টেন্ট। এই পোস্ট দেশকে রিপ্রেজেন্ট করতেছে। সে যেভাবেই আসুক, সে চুরি করে আসুক, ডাকাতি করে আসুক, আর অভ্যুত্থানের মাধ্যমে আসুক, নৈশ ভোটের মাধ্যমে আসুক, বা বিপ্লবের মাধ্যমে আসুক, সে এখন হেড অফ দ্য গভর্নমেন্ট। সো উনাকে ডাকলে আমাকে যেতে হবে, এবং আমার যাওয়াটা আমার দায়িত্ব, এবং এটা আমার উচিত যাওয়াটা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।